তাহলে শুভেন্দু অধিকারী একদিকে বলছেন আমরা মোদির বাচ্চা আছি, ভার্জিন মোদি এত কথা বলেন, তার বাচ্চা বলে বলছেন, আর এদিকে নরেন্দ্র মোদীর বক্তব্যকে কন্ট্রাডিক্ট করছেন শুভেন্দু অধিকারী। জাতীয় সংহতির জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। ইন্টেলিজেন্স ফেলিয়ার হয়েছে। যারা এই ঘৃণা ছড়াচ্ছেন তারা কি জাতীয় স্বার্থে কথা বলছেন? বিরুদ্ধে শুভেন্দু অধিকারী উস্কানি দিয়ে চলেছেন প্রত্যেকটি মুহূর্তে। কালকে ভিডিও আপনারা দেখেছেন, একটি ছোট শিশু তার চোখের সামনে তার বাবাকে হত্যা করেছে জঙ্গিরা ঘৃণ্য আক্রমণে। শুভেন্দুবাবু সেই শিশুটির মানসিক অবস্থা নিয়ে ভাবলেন? এমনকি তিনি 2014 সালের 28শে এপ্রিল আমাদের প্রধানমন্ত্রী তিনি যে কথাটি বলেছিলেন, এটা নরেন্দ্র মোদীর টুইট, 2014 সালের 28শে এপ্রিল করেছিলেন, We are secular not because the word was added in our constitution. Secularism is in our blood. তাহলে শুভেন্দু অধিকারী একদিকে বলছেন আমরা মোদির বাচ্চা আছি। আমি জানি না যিনি ভার্জিন মোদি এত কথা বলেন, তার বাচ্চা বলে বলছেন, আর এদিকে নরেন্দ্র মোদীর বক্তব্যকে কন্ট্রাডিক্ট করছেন শুভেন্দু অধিকারী। ইজ ইট পারমিসেবল? যে চ্যানেল কালকে দেখাচ্ছে ঘৃণা ছড়াচ্ছে, যে চ্যানেল ঘৃণা ছড়াচ্ছে সেকুলারিজম শব্দ নিয়ে, কেন সেই চ্যানেলের সম্পাদক, সঞ্চালক এবং বাকিদের বিরুদ্ধে মামলা করবে না পশ্চিমবঙ্গ সরকার? সংবিধানকে অ্যাটাক করছে। আমরা বলছি এই সময় আমাদের ইউনাইটেড থাকতে হবে। এখন নাড়ালে হবে না, জাতীয় সংহতির জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী তারা তাদের বক্তব্য রেখেছেন, তারা কোথাও বলেননি এই সন্ত্রাসবাদের এই রং আছে ওই রং আছে। ইন্টেলিজেন্স ফেলিয়ার হয়েছে, তদন্ত হবে, কিন্তু যারা এই ঘৃণা ছড়াচ্ছেন তারা কি জাতীয় স্বার্থে কথা বলছেন? আমি বলছি ইমিডিয়েটলি শুভেন্দু অধিকারী সহ যারা এই ধরনের ঘৃণ্য আক্রমণের ঘটনায় নানা রকম ঘৃণা ভাষণ দিচ্ছেন, বিভাজনের রাজনীতি ছড়াচ্ছেন, এদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকেই তদন্ত করতে হবে। কোথায় গেল এনআইএ? তদন্ত হবে না? কারা উস্কানি দিচ্ছেন? শুভেন্দু অধিকারী বলে ওখানে এনআইএ হবে না? আজকে দাঁড়িয়ে রাজ্য সরকার কেন করবে না? পশ্চিমবঙ্গের সরকার, তোমার কাজ জগন্নাথ মন্দির উদ্বোধন করার, ঘৃণা ভাষণ বন্ধ করা নয়। সন্ত্রাসবাদ দমন আমাদের কমিটমেন্ট, আমাদের জাতীয় সংহতি আমাদের কমিটমেন্ট, সেকুলারিজম আমাদের কমিটমেন্ট, কনস্টিটিউশনাল কমিটমেন্ট, সাংবিধানিক দায়বদ্ধতা। আমরা এই সময় যদি ঐক্যবদ্ধ না থাকতে পারি, গোটা পৃথিবীর কাছে আমরা কি বার্তা দেব? যে মানুষগুলো জীবন চলে গেল তাদের পরিবারের কাছে কি বার্তা দেব? ওই 2.5 বছরের বাচ্চাটা, সেই বাচ্চাটা বড় হবে কোন ভারতে? তার বাবাকে, আমাদের দেশকে আমরা বাঁচাতে পারিনি, কিন্তু ভবিষ্যৎটাকে বাঁচাতে গেলে টেররিজমকে রুখতে হবে। ভারত যদি পাকিস্তান করবে, পাকিস্তান মানব, ভারতের সঙ্গে কম্পিটিশন যদি পাকিস্তানের হয়, তাহলে ভারত পাকিস্তান হবে, তাতে লাভ কি হবে? কারোর লাভ হবে? পাকিস্তান কি করতে পেরেছে আর ভারত কি করতে পেরেছে? আমাদের কম্পিটিটর নিশ্চয়ই পাকিস্তান নয়। কিন্তু আমাদের এইটাই হচ্ছে দুর্ভাগ্য, আজকের দিনে দাঁড়িয়ে এই রকম ঘৃণার পরিস্থিতি, মিথ্যা ভাষণের পরিস্থিতি, ফেক নিউজের পরিস্থিতি তৈরি করে মূল যে কাজ সন্ত্রাসবাদ দমন, কারা ছিল মাথা, কে ছিল ওই লোকটা, এই তদন্ত, তাকে আমরা এগোতে পারছি না। আমি আপনাদের কাছে অনুরোধ করব, জাতীয় সংহতি রক্ষার্থে, ধর্মনিরপেক্ষ ভারতের সংবিধানকে রক্ষা করতে
সন্ত্রাসবাদের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। কোনো রং নয়, কোনো ধর্ম নয়, কোনো বর্ণ নয়, সন্ত্রাসবাদী হয়, মস্তান খুনি হয়, তাদের বিরুদ্ধে ভারতকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা আছি, যদি আমাদের দেশের সরকার সেই কাজ করেন আমরা ঐক্যবদ্ধ থাকব। আমরা ঐক্যবদ্ধ ছিলাম, ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকবো দায়িত্বশীল সংগঠন হিসাবে। কিন্তু একই সঙ্গে যারা ঐক্য ভাঙছে, এই বিভাজনের শক্তি, যারা ভারতের ঘোষিত স্ট্যান্ড তার বিরুদ্ধে বিরোধিতা করছে, যে নিউজ চ্যানেলগুলো ঘৃণা ছড়াচ্ছে, ভারতের সরকারের পক্ষ থেকে টেররিজমকে টেররিজম বলার পরেও তার আগে পরে শব্দ বসিয়ে ঘৃণা ছড়ানোর কাজে ব্যবহার করছে, তারা আসলে ভারত বিরোধী শক্তি। এবং এই রাজ্যের বিজেপি বিরোধী দলনেতা আর ওই চ্যানেলটি আর যারা ওই ছোট ছোট কিছু প্রচার করে যাচ্ছে, এরা সবাই দেশদ্রোহী শক্তি। এই মুহূর্তে যারা বিভাজন করতে চাইছে, এরা দেশের ঐক্যবদ্ধ পদক্ষেপের বিরোধিতা করছে। এই কথা আপনাদের বললাম। প্রত্যেক